প্রিয় শিক্ষার্থী, বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে আমি তাপস চন্দ্র দাস সহকারী শিক্ষক সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকল প্রতিকূলতা কাটিয়ে ভালো থাকার চেষ্টা করছো বা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ডিসপ্লেতে লক্ষ্য করো। আজ আমাদের পাঠ্য বিষয় আর্টিকেল। Our today's lesson is article. প্রিয় শিক্ষার্থী, ডিসপ্লেতে আমরা কিছু বর্ণনা দেখতে পাচ্ছি। আমি যদি তোমাদের একটু বলে শোনাই তবে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ডিসপ্লেতে লক্ষ্য করো, এ বয় ইজ ফ্লাইং a kite, eat an orange every day. Next, the moon shine at night. আরও কিছু বর্ণনা তোমরা লক্ষ্য করো। A man is drawing a picture. An elephant is bigger than a lion. The moon shine at night. উপরের যে বর্ণনাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি নাউনের পূর্বে এ অ্যান দি ব্যবহার করা হয়েছে। এই এ অ্যান দিকে আর্টিকেল বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি নাউনের পূর্বে এ অ্যান দি ব্যবহার করা হয়েছে। এই এ অ্যান দিকে আমরা আর্টিকেল বলতে পারি। এখন এই আর্টিকেলের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, তাহলে আমরা এ অ্যান দিকে আর্টিকেল বলি। আর্টিকেলের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ, আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ডিফিনাইট আর্টিকেল, অন্যটি হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল। এখানে দেওয়া আছে ডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল। প্রিয় শিক্ষার্থী, ডিফিনাইট আর্টিকেল অর্থাৎ নির্দিষ্ট বাচক, অর্থাৎ কোনো নাউনের নির্দিষ্টতা বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে আমরা ডিফিনাইট আর্টিকেল বলি। ডিফিনাইট আর্টিকেলের একটিমাত্র উদাহরণ, সেটি হচ্ছে দি। অপরপক্ষে ইনডিফিনাইট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্টতা, কোনো নাউনের পূর্বে অনির্দিষ্টতা বোঝাতে যে আর্টিকেল ব্যবহার করা হয় তাকে আমরা ইনডিফিনাইট আর্টিকেল বলি, অর্থাৎ অনির্দিষ্টতা। ইনডিফিনাইট আর্টিকেলের উদাহরণ এ এবং অ্যান্ড। তাহলে ডিফিনাইট আর্টিকেলের উদাহরণ হচ্ছে দি, ইনডিফিনাইট আর্টিকেলের উদাহরণ হচ্ছে এ এবং অ্যান্ড। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোথায় অ্যান বসবে এবং কোথায় এ বসবে, এবং এ এবং অ্যানের পার্থক্য কোথায়। চলো আমরা দেখে আসি এ এবং অ্যানের পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এ এবং অ্যানের পার্থক্য। এ এবং অ্যানের অর্থগত কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু অবস্থানগত, অর্থাৎ যে অটির পূর্বে আর্টিকেলটি বসেছে তার উচ্চারণের উপর নির্ভর করবে সেখানে অ্যান বসবে না এ বসবে। তাহলে এ এবং অ্যানের অর্থগত কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু অবস্থানগত এবং উচ্চারণের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমাদের ইংরেজি বর্ণমালায় 5টি ভাওয়েল আছে। সেটা হচ্ছে এ, ই, আই, ও এবং ইউ। সাধারণত এই 5টি বর্ণের পূর্বে অ্যান বসে, কিন্তু উচ্চারণের উপরেও কিছুটা নির্ভর করে। যেমন তোমরা লক্ষ্য করো,
এখানে একটা বর্ণনা দেওয়া আছে, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে ইউরোপিয়ান, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, হি ইজ এই ড্যাশের এখানে বসবে এ। নেক্সট, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। 1 টাকা নোট। প্রিয় শিক্ষার্থী, এই উচ্চারণ ইউ এবং ওয়া এ সাউন্ড, ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি। এ ইজ ইউজ বিফোর দ্য সাউন্ড অফ ইউ এবং ওয়া। এই ভাওয়েল সাউন্ড উচ্চারণের যে ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি, এই কারণে এখানে এ বসেছে। নেক্সট, আমরা কিছু উদাহরণ দেখতে পারি। ফলো সাম এক্সাম্পলস। এ ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, এ ইউনিক সেন্স, a 1 rupee note, a one-eyed deer. Dear student, follow. Mr. Amin dash MBBS. যেহেতু এখানে MBBS A and he is dash honest man. Honest, and he is an honest man. I will come after dash hour, an hour, hour. তাহলে an is used before the sound of a, o, a অর্থাৎ এই সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি। Now follow some examples, dear student. An hour, hour, H O U R, H এখানে সাইলেন্ট, O U R, hour, কিন্তু এখানে H আছে, Hটাকে আমরা সাইলেন্ট করছি। An honest, an MA, an MP, an LLB, an MLA, an SDO, an HS school. Dear student, some common use articles. Consonant sound, ব্যঞ্জন ধ্বনি। Consonant sound, ব্যঞ্জন ধ্বনি। আর হচ্ছে and বলবে ভাওয়েল সাউন্ড। তাহলে এখানে দেওয়া আছে কনসোনান্ট সাউন্ড অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি, ভাওয়েল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি। এ বয়, এ বুক, এ ব্যাগ, এ ক্যাট, এ চেয়ার, এ ডগ, এ হর্স, এ লায়ন, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ ওম্যান, এ টেবিল, এ টাইগার, এ ট্রি। অপরপক্ষে ভাওয়েল সাউন্ড এর এখানে অ্যান বসবে, সেটা হচ্ছে স্বরধ্বনি। অ্যান অ্যাস, অ্যান অ্যান্ট, অ্যান অ্যাপল, অ্যান আর্ম, অ্যান এগ, অ্যান ইয়ার, অ্যান আই, অ্যান এলিফ্যান্ট, অ্যান ইঙ্ক পট, অ্যান আইসক্রিম, অ্যান আইডল্ট, অ্যান অক্স, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি কিছুটা তোমাদের উপকৃত হয়েছে বা তোমরা হয়েছ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরও বেশি পরিমাণে এ সম্পর্কে জানাবো। আর সে পর্যন্তই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। শেষ করছি।